মুরব্বীরা বসে আছে, কিন্তু মালাকাল মউত যে আমাদেরকে পিছন থেকে সব সময় তাড়িয়ে বেড়াচ্ছে, না জানি কখন আমাকে গ্রেফতারির পরোয়ানার আসামি হিসেবে ধরে ফেলে, পারে কিনা। সুতরাং সেই ভয় যদি থাকে, একজন মুসলমান যদি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, মৃত্যু যন্ত্রণার তীব্র যাতনা এবং সেই সাকরাতুল মউত বিল হক, মউত হবেই, এটা যদি তার আত্মবিশ্বাসের স্বীকৃত সত্য হিসেবে অনুপ্রাণিত হয়, তাহলে সেই মানুষ কখনো পাপ করতে পারে না। সুতরাং কোরআন এসেছিল পাপ বন্ধ করতে, কোরআন এসেছিল জান্নাতে সুশীতল ছায়াতলে মানুষকে আশ্রয় দিতে, কোরআন এসেছিল মানুষকে জান্নাতে সুউচ্চ মর্যাদার মেহমান বানাতে। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই কোরআন পড়িও না, বুঝিও না, কোরআন ভিত্তিক সমাজ পরিচালনার জন্য ঐক্যবদ্ধ হই না। সওয়াল ফলকেও যে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে কলিজার টুকরা পরিবার পরিজন গড়ে তুলে, বাপ বুড়ো মানুষ ঠান্ডা পানি উজু করে লাঠি বর দিয়ে মসজিদে দেয়, নাদুস নুদুস আমাদের সন্তানরা ল্যাপ গাড়ি দিয়ে ঘুমিয়ে থাকে, তাহলে কি এটা সুন্দর পরিবার বলা যায়? না, বরঞ্চ ওই সন্তানই তো বলবে, ও বাবা তুমি বার্ধক্যে উপনীত হয়েছ, আমি তোমার জন্য দেখো একটু কুসুম কুসুম গরম পানি করে রেখেছি, চলো বাবা ওযু করে দুইজন আমরা জামাতে যে মসজিদে নামাজ আদায় করি। তাহলে ওইটাকে বলা যায় কলিজা ঠান্ডা করা পরিবার। আর বাপ যায় আর পোহান বোঝেন তো, আগাদা উঠলি না বাবা, আরে আমাদের মতো তুইও কই বুড়া হবি, এই শুয়ে থাকা তোর জন্য কল্যাণ হবে না। এই যে বাজার নামাজ পড়া যেতেছে যাও বের বের কইরা আছে, এরকম সন্তান আছে কি না? তাহলে কেন এই দুর্ভাগা জাতি আজকে আমরা এত কষ্ট পাই? একটাই কষ্ট পাই, তৌহিদি চেতনায় উজ্জীবিত বাংলাদেশের মানুষ ৯৭ জন ৯৬ জন অঙ্ক কইরা যদি বাইর করা যায় প্রায়ই মুসলমান, কিন্তু সেই মুসলমানের ঘরে আজকে কোরআন নেই, সেই মুসলমানের ঘরে আজকে হাদিস অনুযায়ী জীবন যাপন নেই। তাই তো আজকে আমাদের ঘরে ঘরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, নারী ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং, ছেলে হারিয়ে যাওয়া, মেয়ে পালিয়ে যাওয়া, এই যে কুৎসা রটনার মধ্য দিয়ে মুসলমানের পরিবার আজকে ক্ষত বিক্ষত। কি বলেন ঠিক না? এর থেকে বাঁচার একমাত্র পথ হল কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। সুতরাং সম্মানিত হাজিরিন, সেই 4 মাস হলো লাগাতার, কোনোদিনও 12টায় 1টা 2টার আগে শোয়া হয় না। আজ 10-12 দিন হলো কঠিন ঠান্ডা। তো আমার ডাক্তার পরামর্শ দিলেন যে এভাবে বক্তৃতা দিতে পারলে চৈত মাসের মধ্যে আর ভালো হওয়ার কোনো লক্ষণ আপনার দেখতেছি না। ট্যাবলেট আমি হায়ার অ্যান্টিবায়োটিক যতই দিই না কেন, বরং আরো খাইবেন আর দুর্বল হবেন। তার চাইতে আল্লাহর উপর ভরসা করে, আমিও আল্লাহর উপর ভরসা করে আছি যে আল্লাহ এই ফেব্রুয়ারি মাস যাওয়ার পর যখন বাউকুনটা ওই যে চৈতালি বাতাস হবো, তখন ওই রোদ আর ওই বাতাসের শরীর এমনি টনটন হয়ে গেল। এই মানে প্রেসক্রিপশন দিছে, কারণ ওষুধ না খাইলে এখন একটু যদি আর বেশি সময় কথা বলি এমন কাশি উঠবে যে আপনাদেরও কষ্ট হবে, আমি তো শেষ মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু এখনো সুস্থ আছি, ভালো আছি, আপনাদের দোয়া কামনা করি। যে দেখুন, আমি আপনাদের পায়ে হাত থেকে অনুরোধ করে বলতে চাই, এই দেশটা যদি কোরআনের দেশ হতো, মানুষ কতই না সুখ এবং প্রশান্তি পেত। কত কাল ধরে আমরাই কতকাল 60-এর দশক থেকে রাজনীতি দেখে আসতেছি। সেই আইয়ুব খানের ওটাকে কি বলে, বেসিক ডেমোক্রেসি, মেম্বার দিয়া চেয়ারম্যান বানানো ভোট, তখন থেকে রাজনীতি এই দেশে, তখনকার রাজনীতি আর আজকে শেষ মুহূর্তের পালিয়ে যাওয়া রাজনীতি, এত লম্বা রাজনীতি দেখলেন না আপনারা? হ্যাঁ, তাহলে সব রাজনীতি দেখলাম, বলুন তো, সবাই তো খালি উন্নয়নের কথাই বলেছে। অহর্নিশ উন্নয়ন, দেশ একেবারে মহাসড়কের উন্নয়ন, কিন্তু চুরি ডাকাতির বেলায় কোনো জায়গায় কমতি নাই। হ্যাঁ,
যদি কন্ট্রাক্টরকে বলা হয় যে এইটা কোন ম্যানুয়ালে আপনি এই রাস্তা করতেছেন, বলছে যে এতগুলো মানে ভিটামিন এতগুলো কিন্তু তাই কি দেয় শেষ মুহূর্তে? এই দেশেই আবার মানুষ বলল যে না, এ দেশের উন্নয়নের জন্য রডের বদলে বাঁশ দেয় না। পারমাণবিক বিশাল বিস্তৃত বাংলাদেশের এক প্রতিষ্ঠান, গোটা পৃথিবীর কাছে সমাদৃত পারমাণবিক প্রতিষ্ঠান পাকশির রূপপুরে। এক বালিশের দাম যদি 50 লক্ষ টাকা হয়, তাহলে এই বালিশের মাথা চুয়া ঘুমায় কারা? এগুলা কি দুর্নীতি নয়? সুতরাং আমি মনে করি যে আল্লাহকে ভয় করলে আর মানুষ দুর্নীতি করবে না, মানুষ পাপ করবে না। আর সেই ভয় এবং দুর্নীতি দূরীভূত হতে পারে একমাত্র কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে। আমার অনুরোধ থাকলো, আপনারা সবাই নামাজ পড়বেন, সন্তানগুলোকে নামাজি বানাবেন, এলাকার মধ্যে ভালোবাসা সৃষ্টি করবেন, এলাকার মধ্যে কোনো শত্রুতা, এলাকার মধ্যে কোনো দুষ্টমি ইত্যকার কখনো কারোর মধ্যে পরিলক্ষিত হলেই বলবেন যে বাবা, আমরা পাশাপাশি জীবন যাপন করি, আমরা সবাই এক এবং অভিন্ন মুসলমান হিসেবে জীবন যাপন করব। আমাদের ধারে পাশে যদি দুই একজন অমুসলমান থাকে, তাদেরকেও আমরা দেখাশোনার দায় দায়িত্ব নেব। কিন্তু আমাদের যে বিধান, আমাদের যে হুকুম আহকাম কোরআন দিয়েছে, এগুলা না মেনে চললে তো আল্লাহর কাছে প্রশান্তি পাওয়া যাবে না, আল্লাহর কাছে তো মুক্তি পাওয়া যাবে না। সুতরাং আল্লাহর মুক্তি পাওয়ার পথ হলো কোরআন এবং হাদিস। আসুন আমরা এলাকাকে সবাই দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো একটা সমাজ কায়েম করি। আর সেই ভালো সমাজের চিরন্তন গ্যারান্টি হলো আল কোরআন। কোরআন দিয়ে আমরা জীবন করব, কোরআন দিয়েই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই খাতমাতুল খায়রের কমল জগতের আলমে বাজ্জাকের জীবনে শায়িত হওয়ার মধ্য দিয়ে আমাদের এই কবর জগৎটা জান্নাতের একটা নুরানি বাটিকার হয়। এই প্রত্যাশা রেখে সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বাবাজিকে বসিয়ে রেখে খানিকটা সময় ক্ষেপণ করলাম। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চেয়ে সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের অবারিত শান্তি রহম করম কামনা করে অভাব আল্লাহ দূর করে দিন, পেরেশানি আল্লাহ দূর করে দিন, আমাদের সামাজিক অস্বস্তি এবং অশান্তি আল্লাহ দূর করে দিন। এই সমস্ত দূর করতে পারেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছেই আমরা সাহায্য ছিলাম। আল্লাহ, যা আমাদের প্রয়োজনীয় জীবন যাপনের জন্য সৎ পথে থেকে তুমি আমাদের তা দান করো। আর যে অশান্তি যা আমাদের জীবনখানাকে ক্ষত বিক্ষত করে অপরাধের দিকে ঠেলে দেয়, ও আল্লাহ, তুমি আমাদের সেই অপরাধ প্রবণ সমাজ থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদের সাথী হন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।